যাকে উপদেষ্টার বানাইছে ও পুরুষে পুরুষে বিয়া জায়েজ করেছিল। আমার কথা হলো পুরুষে পুরুষে যদি বিয়া জায়েজ হয়, তুই এক পুরুষের সাথে বিয়ে বয়গা লুচ্ছ। কতক্ষণ তুই বয়গা। আর পুরুষে পুরুষে নারী নারী যদি বিয়ে দিতে হয়, তুই তোর বক তালাক দিয়া তোর বকে আর এক নারীর সাথে বিয়ে দে। কতক্ষণ। আর সেই লুচ্চ হয়েছে উপদেষ্টার। লুচ্চ যদি উপদেষ্টা থাকে, এই দেশের মানুষকে খারাপ বানাতে ওই একটুকু দিতে করবে না। কথা কর না কে? বাংলাদেশের সাধারণ মানুষও চায় না, আলেম ওলামাও চায় না এই লুচ্চ আপনার উপদেষ্টা থাকুক। আপনারা কি চান? এই চিত্র জগতের এই যে ফারুক হোসেন ফারুক সাহেব আপনার, উনি চিত্র জগতের বাদান নাটক লিখতো। আর ওনার বিবি ছিল বাদান আপনার তার নায়িকা। উনি বলেছিল পুরুষে পুরুষে বিয়ে হবে। নারীতে নারীতে বিয়ে শুরু করেন বাংলাদেশে, পুরুষে পুরুষে বিয়ে শুরু করেন। তিনি এই কথা বলছিলেন। সেই লোকটাকে আজ 2 দিন ধরে বাদান উপদেষ্টার বানাইছে। এই লোকটা যদি এখন উপদেষ্টা হয়, তাহলে এক সময় ও আপনার ইঙ্গিত দিবে আর বলবে প্রমোট করবে, আর বলবে নারী নারী বিয়ে জায়েজ করে দাও, পুরুষে পুরুষে বিয়ে জায়েজ করে দাও। যেই জিনিসটা বাদান রে আপনার অনেক দিন আগে ইহুদিরা পুরুষে পুরুষে বাদান জেনা করত। আর এই জানোয়ার যাকে উপদেষ্টার বানাইছে ও পুরুষে পুরুষে বিয়ে জায়েজ করেছিল। আমার কথা হলো পুরুষে পুরুষে যদি বিয়ে জায়েজ হয়, তুই এক পুরুষের সাথে বিয়ে বয়গা লুচ্ছ। কতক্ষণ তুই বয়গা। আর পুরুষে পুরুষে নারী নারী যদি বিয়ে দিতে হয়, তুই তোর বক তালাক দিয়া তোর বকে আর এক নারীর সাথে বিয়ে দে। কতক্ষণ। আর সেই লুচ্চ হয়েছে উপদেষ্টার। লুচ্চ যদি উপদেষ্টা থাকে, এই দেশের মানুষকে খারাপ বানাতে ওই একটুকু দিতে করবে না। কথা কর না কে? বাংলাদেশের সাধারণ মানুষও চায় না, আলেম ওলামাও চায় না এই লুচ্চ আপনার উপদেষ্টা থাকুক। আপনারা কি চান? ও যদি থাকে, আবার দাঁড়িয়ে রাখছে শয়তানের মতো। এ দাঁড়িয়ে আবু জেহেলও ছিল। কতক্ষণ। এ দাঁড়িয়ে নমরুদেরও ছিল। জরকান ছিল কিনা? ফেরাউনেরও দাঁড়িয়ে ছিল। তুই যে শয়তান, তুই যে জালেম, আমরা তোকে কয়েক বছর আগেই দেখছি। আজকে যদি আমরা বাংলাদেশের আলেম ওলামা যদি সচেতন না হইতো, প্রতিবাদ যদি না করতো, তাহলে ওই সরকার এই শয়তান যেমন বলছিল যে পুরুষে পুরুষে বিয়ে হোক, নারীতে নারী বিয়ে শুরু করে দাও, এই সরকার শুনে তাই করতো। মোল্লারা বাধা দিছে দেখে পারে নাই, শয়তান আবার ঢুকছে। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনারা উপদেষ্টা হয়েছেন, আমাদের কোনো দুঃখ নাই, আমরা ভালোবাসি। কিন্তু এই শয়তানকে, এই ফারুককে বাদ দেন, এই বদমাইশকে বাদ দেন, এই লুচ্চকে বাদ দিয়ে দেন। জোর ঠিক কিনা? আহা, কি হয়েছে? আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো আর ঘন্টা খানি। আচ্ছা, না 12টা বাজা ছেড়ে দেবো নি। এই তো পাম দেওয়া শুরু করলেন আমার ভাইয়ের আমার। তাহলে আমি বুঝাইতেছিলাম, আমার নবী বললেন সাহাবীরে, আল্লাহ এই জন্য বুড়া মানুষকে জান্নাতে দিবে না। এই বুড়া মানুষকে আল্লাহ 70 গুণ আপনার যুবক বানাইয়া, এরপরে শক্তিশালী বানাইয়া, সৌন্দর্য বানাইয়া, এরপরে তারপরে আল্লাহ রব্বুল আলামিন বাদান জান্নাতে দিবে। ও বাজার, হঠাৎ করিয়া আপনার জান্নাতের মধ্যে 70,000 হুর দিয়ে বাদান আল্লাহ ক্ষান্ত হবে না। আল্লাহ বলে তোমার আরো যদি দরকার হয় রুচি বদরা দেবো। সুবহানাল্লাহ বললেন না? প্রত্যেক দিন গোস্ত দিয়ে ভাত খাইতে ইচ্ছে হয় না। কোরবানির ঈদ আসলে 3 দিন যদি গোস্ত খাওয়া যায়, বিবি বলে ডাউল রান্না করো।
মুখটা পরিবর্তন করি। কথা বুঝতেছেন না? আপনার ৭০,০০০ বউ দিয়ে যদি আপনার তৃপ্তি না হয়, যদি বলেন আল্লাহ এটা আমি চাই না, আমি রুচি পাল্টাবো। কথা বুঝতেছেন না? আপনি বাজারে যাবেন, বাজারে যখন যাবেন একটা আপেল কিনবেন, আপেল কিনিয়ে আপেলটা এরকম করে যখন ফাটাবেন, আপেলের মধ্যে থেকে একটা বউ বের হয়ে এসে বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কয় না রে? জান্নাতবাসীক আল্লাহ কত নিয়ামত দিছে। একটা আপেল কিনবেন, কিনে যেই হাত দিয়ে ফাটাইবেন, ওর ভিতর থেকে একটা বউ এসে বলবে আসসালামু আলাইকুম, চলেন ঘরে নিয়ে যান আমাকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রুচি পাল্টা দিবে আল্লাহ। সুবহানাল্লাহ কর। আপেল কিনতে গেলে বউ বিড়ি পাওয়া যাবে। সুবহানাল্লাহ কন। আমার কথা মনে হয় বুঝতেছেন না? আপনি যদি প্লেট কেনেন চামচ ফ্রি, জুতা কিনলে মোজা ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি। বেচতে যাইয়া আপনি আপেল ভাঙবেন, বউ পাবেন ফ্রি, চিল্লে এখন মারহাবা। এই বাঙালিদের লগত না দিয়ে বুঝলি তো বাঙালি বুঝবে চায় না, আবার মাহফিলে থাকতেও চায় না। আমার ভাইয়ের আমার, তাহলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করা লাগবে, নামাজ পড়া লাগবে, অত যাকাত, যাকাত আদায় করতে হবে। বাদান রে, টাকা থাকলে বাদান হজ করবেন, টাকা থাকলে যাকাত দিবেন। আমাদের দেশের যাকাত হয়ে গেছে বাদান আপনার মানুষকে দেখানোর জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো তুমি, ফজরের নামাজ পড়ছো মানুষকে দেখানোর জন্য, জহর নামাজগুলি পড়ছো তুমি মানুষকে দেখানোর জন্য, আসর নামাজ পড়ছো মানুষকে দেখানোর জন্য, মাগরিব এশা পড়ছো মানুষকে দেখানোর জন্য। ধনী ব্যক্তি নামাজ পড়ে না, মানুষ খারাপ বলবে, এই জন্য তুমি নামাজ পড়ছো মানুষকে দেখানোর জন্য। হজ করছো, আপনি বলবেন আল্লাহ আমি হজ করছি, আল্লাহ বললে টাকা দিছি হজ করছো, যদি টাকা যদি হজ যদি না করো মানুষ তোমাকে খারাপ বলবে, এই মনে করিয়ে তুমি হজ করছো, এটা মানুষকে দেখানোর জন্য তুমি হজ করছো। কথা বুঝতেছে না? আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য তুমি কি করেছো? রোজা রাখছি, বলবেন আল্লাহ রোজা রাখছি তোমাকে খুশি করবার জন্য। এবার লোকটা আল্লাহ বলবে বান্দারে রোজা রাখছো, তুমি যদি রোজা না রাখো মানুষ তোমাকে খারাপ বলবে, এই জন্য তুমি রোজা রাখছো, আমাকে খুশি করবার জন্য তুমি কি করেছো? কথা বুঝতেছেন না? ওই ব্যক্তি বলবে আল্লাহ রে তোমাকে খুশি করবার জন্য শীতের দিন বিবির কাছ থেকে বিছানা সারছি, ছেলে মেয়েকে রাখিয়া বিছানা সারিয়া ঠান্ডা পানি দিয়া রাত্রের বেলায় অন্ধকার রাত্রিতে গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ছি আল্লাহ একমাত্র তোমাকে খুশি করবার জন্য। আল্লাহ বলে বান্দা তোমার হজ জাকাতে আপনার কোনো জিনিসে আমি আল্লাহ সন্তুষ্ট হই নাই। গভীর রাত গভীর রজনীতে তুমি শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু দিয়া আমি আল্লাহ আমার পায়ে সেজদা দিয়েছো, এটা আমাকে ভালোবাসে সেজদা দিয়েছে, এই খাতিরে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলে। জোরে কোন? এখন যদি বলেন হুজুর নামাজ কি মানুষ পরে মানুষকে দেখানোর জন্য, আমি বলি হ্যাঁ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, 7 দিন নামাজ পড়ে না। বাদান অনেক মানুষ আছে গ্রামে, বেশিরভাগ মানুষ আছে 7 দিন নামাজ পড়ে না। জুমার দিন টুপি মাথা দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুক্রবারে জুম্মার দিন জুব্বা গায়ে দিয়া আতর মাখাইয়া মসজিদে যায়, আগের কাতারে দাঁড়াইয়া জোরে জোরে করে গলা খ্যাক করে দেখায়, আমি কলে আইসি। কথা কন? এরা কি দেখানোর জন্য? আল্লাহকে খুশি করবার জন্য না মানুষকে দেখানোর জন্য? বাহ ফাইন বুঝতেছেন। এই যে আবার ওয়াজ বাড়া দিতেছ তুমি, যে হুজুর 1 ঘন্টা হয়ে গেছে আর 3 ঘন্টা কম। হ্যাঁ নামাজ পড়ে, ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মুনাজাত কমপ্লিট, ওনারা বাদান সুর সুর করে বাদান বের হয়ে যাচ্ছে। হায়রে নামাজ রে, এইভাবে নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাবে। যাও যাও, এটা হলো মানুষকে দেখানোর জন্য নামাজ। আবার না হুজুর শবে বরাতের নামাজও পড়ি, শবে বরাতের নামাজ পড়ে, সে সারা বছর নামাজ পড়ে না, শবে বরাতের দিন যায়া কিভাবে সাবান দিয়ে গোসল দিয়ে রাখতে, গোসল দিয়ে আতর গোলাপ দিয়ে মসজিদে যায়া শুরু করে দিলাম 9 টন উসল দিয়ে, ফরজের খবর নেই 9 টন উসলে শুরু করছে। চিন্তা করছেন? নামাজ পড়ছে, আমি বললাম কয় রাকাত পড়ছি? হুজুর 69 রাকাত পড়ছি।
চিন্তা করছেন? তাহলে যে লোকটা 69 রাকাত নামাজ পড়ে কি রকম নামাজ পড়ছে? নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে, আল্লাহ তুমি বাংলাদেশ আমার নামে লিখে দাও, আল্লাহ কাছে দেবো নি, তোর ফরজ নাই, অজিম নাই, আর তুই বাংলাদেশে লিখে চাচ্ছিস, তোকে দেবো নি। 5 ওয়াক্ত নামাজ নাই, সবে বরাতের দিন নামাজ পড়ে 5 পয়সা লাভ হবে না। কথা কন আমার ভাইরা আমার। আল্লাহ বললেন লাইন সাগার তুমলা আজিদান্নাকুম, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার শুকর আদায় করো, আমি আল্লাহ আমার শুকর আদায় করো। আল্লাহ কাফারতুম, কুফারি করো না, ইন্না আযাবিল শাদীদ। আল্লাহ বলে লাইম সাগারতুম লাযিদান্নাকুম, লাম তাগিদ নুন তাগিদ দিয়ে আল্লাহ বলেছে নিশ্চয় নিশ্চয় আমার শুকর তোমরা আদায় করো। আল্লাহ কির কাফারতুম, যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, খালি সাদিত না লা সাদিত লাগাইছে। আল্লাহ বলে আমার আযাব বড় কষ্ট, আমার আযাব বড় ভয়ঙ্কর। আমাদের দেশে আল্লাহ যাকে ধরবে তাকে ছাড়িয়ে দিবে না, যে অন্যায় করবে তাকেই ধরবে, যার ভিতরে অন্যায় নাই আল্লাহর ফেরেশতা তাকে ধরবে না। আমাদের দেশে একটা লোক অন্যায় করে নাই, আসামি হয়েছে, নাম কি কয় সলিমউদ্দি, তোর বাবার নাম কি কলিমউদ্দি, চল তুই আসামি, ধরিয়া নিয়ে যায় ফরিদপুর বাদান শহরে নিয়ে যায়, এমন পিটেইছে বাদান রে চামড়া ফাটা ফেলতে। কোর্টে যখন নিয়ে গেছে যাচাই বাছাই করে দেখে এই সলিমউদ্দি আর এই কলিমউদ্দি, এই সলিমউদ্দি ওই কলিমউদ্দির ছেলে না, ভুলে ধরছে। কথা বুঝতেছেন না? আছে না নাই? তাহলে যে লোকটা মাঝখান থেকে মার খেলো একে কি বলেন? আপনারা বলবেন ফাও পারবে না। ও নবীজি আমি তো বৃদ্ধ হয়ে গেছি, চুল পেকে গেছে, দাড়িগুলি পেকে গেছে, এত ইবাদত করতেছি আল্লাহর জান্নাতের জন্য, কিন্তু আল্লাহর জান্নাতে আপনি মিথ্যা কথা বলবেন না, আল্লাহর জান্নাতে যেতে পারবো না, এই জন্যই কাঁদতেছি। আল্লাহ নবী বলে সাহাবী রে, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য তো আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন সাহাবী রে, আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, তুমি কোনো টেনশন করো না, তবে জান্নাতের মধ্যে আল্লাহ সুন্দর সুন্দর ফল দিবে, তুমি কি ফলগুলো খাবে না, নিবে না? সাহাবী বলে নবী গো আমি জান্নাতের মধ্যে আমি যাইতে চাই, জান্নাতের ফল আর নাজ নিয়ামত খাইতে চাই। আল্লাহ নবী বললেন জান্নাতের ভিতরে আল্লাহ ছোট যদি একটা আপেল দেয়, এই পৃথিবীর বড় বড় তরমুজের মতো, যদি জান্নাতের মধ্যে আল্লাহ পেয়ারা আম দেয়, আপনার এই পৃথিবীর একটা তরমুজের বড় বড় তরমুজের মতো। সুবহানাল্লাহ বললেন না? সাহাবী রে তুমি কি ফল চাও? সাহাবী বললেন নবী গো আমি জান্নাতের মধ্যে যেতে চাই, জান্নাতের মধ্যে আমি একটা সুন্দর একটা বিল্ডিং চাই, হীরা কাঁচো মানিক দিয়া সুন্দর একটা খাট চাই। আল্লাহ নবী বললেন সুন্দর তোমাকে বিল্ডিং আল্লাহ দিবে, সুন্দর একটা খাট দিবে, খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে নবী গো খাবারের জন্য কিছু চাই না, আল্লাহ জন্য আপেল ফলের বা আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহ নবী বললেন এত ফল থাকলে তুমি কেন আঙ্গুর ফল চাও? সাহাবী বলে নবী গো আমার মুখে একটা দাঁতও নাই, একটা দাঁতও নাই, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আপেল ফলটা আমার একটা দাঁতও নাই, আপেল ফল এরকম করে আমি খাইতে পারবো না। আমি এই হাদিসটা যখন পড়লাম, এই হাদিসটা যাচাই বাছাই করবার জন্য একটা আপেল কিনিয়া, আমাদের এলাকায় একটা দাদা হয় তার মুখে একটা দাঁতও নাই, আমি দাদাকে বললাম দাদা এই আপেল ফলটা কি তুমি খাইতে পারবে? কাটিয়া দাও, চুরুও হালাবো। কথা বুঝতেছেন না? কাটিয়া দাও, চুরো ফেলবে। আমি বললাম দাদা কাটাও যাবে না, ফাটানো যাবে না, চুরানো যাবে না, দাদা এইভাবে যদি আপেল ফলটা যদি তুমি কামড়া খাইতে পারো, আমি তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাদা কয় আমার দাঁত নাই, কামড়া খাইতে পারবো না, আমি টেস্ট করে দেখি, যদি পারো ফ্রি তুমি 2 কেজি মিষ্টি খাইবে। দাদা কয় দেওয়ার চেষ্টা করি, দাদার কাছে দিলাম, দাদা আপেল ফল নিয়ে কায়দা করে কামড় দেয়, ফসকে যায়, কামড় দেয় ফসকে যায়। মিনিট 3 চেষ্টা করার পরে আমি পারলাম না।
আল্লাহ নবী বলে, সাহাবী রে, আপেল ফল কেন তুমি চাও না? বলো নবী গো, আঙ্গুর ফলের যদি বাগান দেয়, আঙ্গুর ফলটা নিয়ে মুখের মধ্যে নিয়ে মাছলি দিয়ে ঠাসি মারলে রসে মুখটা ভরে যাবে, পেট ভরে ভরে খাবো। আর আপেল ফল যদি দেয়, মুখের একটা দাঁতও নাই, কামড়া খাইতে পারবো না। এই জন্য আপেল ফলের বাগান চাচ্ছি। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাকে তাই দিবে। তবে শোনো, এক একটা পুরুষের জন্য আল্লাহ ৭০টা করে বউ দিবে, ৭০টা করে হুর দিবে। যাদের চেহারা এত ভালো, এত ভালো, কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেবে, জান্নাতের হুর আসিয়া হাত পারে ধরবে, হাত দিল দেন, জান্নাতের হুর আসে হাত পারে ধরবে, বাম হাত দিয়ে ধরবে না, ডাইনে হাত দিয়ে বাম হাত ধরবে। তার সুবহানাল্লাহ, একটু জোরে কর। আদব, আমি জানি বাম হাত দিয়ে ধরছি, ভাই ভাই আমার বাম মুড়েছে, ডাইন মুড়ে থাকলে খপ করে এরকম করে ধরতেন। এইরকম করে হাত ধরবে। ভাইকে রাগ করলেন, ছেড়ে দিছি না, বাইক দিয়ে আমি দেখা দিছি। বাইক করলে আমাকে দেখানো বাদ দেওয়ার, বুড়ো মানুষকে ধরছে, ওকে বলতেই পারে না কি কর। আবার বাইক ধরলে বুড়ো মানুষ কোনো যে হে জুয়ার মানুষ, হে তো মেলাদিন বেশি থাকবে। আর আমি বুড়ো মানুষ, যাওয়া যাওয়া বাদ, আমার হাতটা হুজুরকে ধরতে পারলো না। এদিনে দুজনের হাত ধরলাম। অসুবিধা হচ্ছে নাকি? আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম, আল্লাহ নবী বললেন, এক একটা পুরুষকে ৭০টা করে হুর দিবে, বউ দিবে। সুবহানাল্লাহ। এই হুর আসিয়ে হাত পারে যখন ধরবে, আর হাত পারে যখন ধরবে, কেউ কাদের উপরে হাত বলবে, লোকটা গার গুড়াইয়া হুরের দিকে যখন তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, ৭০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। এত সুন্দর চেহারা। এদিন রাস্তা দিয়ে গেলে, ও যুবকেরা, তোমরা যদি রাস্তা দিয়ে চলো, যদি অন্য নারী দেখো, তোমাদের চোখটাকে নিম্নগামী করো। কথা বুঝতেছেন না? একটা মহিলার দিকে একটা বারও যদি তাকা, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকাইলে আমলনামায় আল্লাহ গুনাহ লিখবে। রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়, পরা যুবতী মিয়া দেখলে কুতকুত হইয়া চায়, যুবক কুতকুত হইয়া চায়। আমি দেখছি শুধু বুড়ো যুবকেরা না, বুড়া মানুষ ছায়া থাকে। আমার এলাকা দেখছি বুড়ারা চা খাচ্ছে, আপনার চা স্টল থাকে তো বাদান রাস্তার পাশে, তা কোন জায়গা মোড়ে, কথা কন। মেয়েরা কলেজে যায়, হাই স্কুলে যায়, এই মেয়েরা রাস্তা দিয়ে যখন যায়, কিছু কিছু বুড়া মানুষ চা খার কয়, মেয়েটা কে রে? মেয়েটা বাঘ করে হে কয় কে, কথা কন। তাহলে বোঝা গেল শুধু যুবকেরা মেয়ের দিকে তাকায় না, বুড়া মানুষ ছায়া থাকে। যদি লাগিয়ে যায়, হাসেন না, হাসে উড়ে দেয় না, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। আমার ভাইয়ের, আমার আমি যখন বললাম, এই কথা বললাম, বাবারে পর নারীর দিকে তাকান যাবে না। একজন উত্তর দেয়, হুজুর, একটা যুবক বলে, হুজুর একবার তাকালে যদি আল্লাহ মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। কন দুঃখ ধোয়ার জায়গা নাই, কন কি ওয়াজ করবো, কি তাফসীর করবো। আমাদের কথার ভুল ধরে। বিড়ি খাওয়ালার আমার হুজুর খালি বিড়ির বিরুদ্ধে কথা বলেন, বিড়ি খাওয়ার দোয়া আছে। আমি বললাম, বাবা মেলা দোয়া শুনছি আর শিখছি, কিন্তু বিড়ি খাওয়ার দোয়া তো জানি নি। কম কত বিড়ি খাওয়া দোয়ার কি জানেন না, শিখেলেন আল্লাহুম্মা ফিমা বিড়িটা না। আর একজন উঠে বলতে, হুজুর আপনারা গাঁজার বিরুদ্ধে কথা বলেন, মদের বিরুদ্ধে কথা বলেন। আল্লাহ নামাজে আপনার মদ গাঁজা খাওয়ার কথা আল্লাহ হারাম করছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তো হুজুর আপনারা বলছেন যে গাঁজা খাওয়া যাবে না, গাঁজা খাওয়ার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আমি বললাম কোথায়? তখন ও বলতেছে, হুজুর গাই নালে জ্বর গা খারালে জ্বর খা, গাঁজা খা। কম দিতে গাঁজা খাওয়ার ফটো তো ভালোই দিলেন। আল্লাহ যে আর এক জায়গা বলছে, আর এক টাকা কি বলছে, কম গাই ন পেস গু খারাপ আলি জ্বর খা, শয়তান গুও খা। ওনে খাওয়ার কথা বলছে, এখানে গু খাওয়ার কথা বলছে।
আসানের কোনো রাস্তা নাই কে আমার ভাইরা আমার। এবার হুরাসিয়া ওই মানুষের জান্নাতি মানুষের হাত পারে ধরবে আর জান্নাতের গান নৃত্য পরিবেশন করবে আর বলবে নাহনুন খলে দাতু ফালানা জেদু ওয়া নাহনু নাইমাতু ফালানা বাসু নাহনুন রাজিয়াতু ফালানা পাতু তুবালে মান কানা লালা ওয়া কুমনা লাহু সুবহানাল্লাহ। তো জোরে কর। এই জান্নাতি গান আপনি যদি মুখস্থ করতে পারেন কাজে লাগবে। মা বোনেরা যদি থাকেন, মা বোনেরা কি আছে মাহফিলে? আছে। মা বোনদের বলবো মা এই জান্নাতি গানটা মুখস্থ করেন। আর পুরুষকে বলবো বাবা এই গানটা আপনি মুখস্থ করেন, কাজে লাগবে। কারণ আপনার বউ যদি আপনাকে দেখতে না পারে, এই গানটা যদি আপনার বিবিকে যদি শোনাইতে পারেন 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শোনাইতে পারেন, আপনার বিবি আপনি যা বলবেন তাই করবে। আর মা বোনদের বলবো মা আপনার স্বামী আপনাকে রাখে যদি পরকীয়া প্রেম করে, অনেক মহিলা আছে স্বামীর কথা শোনে না, আছে না নাই? স্বামী এসে ডাক দেয় সালমার মাও, উত্তর নাই। ও সালমার মাও, খবর নাই। ও সালমার মাও, 3 বারে বার উত্তর। আছে না নাই? না না, স্বামী ডাক দিবে আর তুমি উত্তর দিবে মিষ্টি সুরে, স্বামীর জন্য আত্মা ঠান্ডা হওয়া যায়। সুবহানাল্লাহ জোর কর। আর তুমি কাউয়ের মতো ব্যক্তি করে এটা কি এরকম মহিলা আছে না? আমার ভাইরা আমার, এই গান জান্নাতি গান যদি আপনি মুখস্থ করতে পারেন, আপনার বিবি যদি আপনাকে না দেখতে পারে, আর আপনি যদি আপনার স্বামী যদি বিবিকে দেখতে না পারে, স্বামী যদি বিবিকে দেখতে না পারে, স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব যদি হয়, আপনি প্রত্যেক দিন আপনি একই বালিশে 2 জন ঘুমাতে যাবেন, মুখোমুখি হয় আপনি ঘুমাবেন। আল্লাহ রসুল বলেছেন আমি যখন বিছানায় ঘুমাতে যাইতাম বিবির ডান পাশে বিবির মুখের দিকে মুখোমুখি হয় আমি ঘুমাইতাম। এখন আপনারা বলুন আমরা যখন বিছানায় ঘুমাতে যাব বউকে ডান পাশে রাখবো না বাম পাশে রাখবো? হ্যাঁ জোরকন। আচ্ছা হাদিসে কি ডান বাম পাশে রাখার কথা বলছে, উল্লেখ করে বলছে নাকি? হ্যাঁ কোনোদিনে তো আমি শুনিও নয়, হাদিসের মধ্যে পাইও নাই যে বিবিকে আমি ডান পাশে রাখবো না বাম পাশে রাখবো। এটা হলো আপনার আবাদযোগ্য জমি, আপনার সুবিধা ক্ষেত্রে, আপনার ইউজ করার ক্ষেত্রে আপনি ডানে রাখেন নাই বামে রাখেন, এটা হলো আপনার ব্যাপার। কথা কন। আর আপনারা কিরে করে লিছেন সেই বাম পাশে শোয়া এক মুড়ে একবার অবশ করে ভালাইছেন, আসছেন না? আচ্ছা এক কাছে আপনি কতক্ষণ শুয়ে থাকবেন কন? থাকে থেকে জিন ধরে না? শোনেন, আপনারা যে হাসি দিলেন এটা করলে হাদিসের কথা বলতেছি, আমি একটা হাদিসের বাইরে কথা বলতেছি না। অথচ 2 নম্বরের বাচ্চা আনসারি খালি হাসায়, আমি কি হাসাই? হাসেন কেন? না কেন হাসেন আপনারা? হাসা ভালো, হাসলে হাতের বেদি ভালো হয়। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, হাসির কথা বলছে ফালিয়া দাহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসিরা। আল্লাহ বললেন বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। তাহলে আল্লাহ হাসার কান্নার কথা বলছে, হাসের কথা বলছে। হাসলে পারে হাতের বেদি ভালো হওয়া যায়। সুবহানাল্লাহ জোরে কর। আপনি যদি বাড়ির যা বিবির কাছে যাও, বিবির মুখের দিকে যাও, যদি মুখের দিকে তাকায় বলেন সালমান মাও, যদি হাসি দেন সালমান মামার আত্মা ঠান্ডা হয়ে যাবে। আর আপনি যাও যদি কয়ে সালমান মাম, বউ কবে যে পেঁচার মতো মুখ বানাইছে। যে পুরুষ বিবির কাছে হাসে না, তুমি স্পাই লাগা দিয়ে দেখো যে তোমার বিবি তুমি তোমার আড়ালে তোমার বদনাম করে, যে ওর মুখ বিলে তাকলে আমার বাবা জ্বলে ওঠে। ওটা তো তুমি বোঝো না, বাড়ির যা বোর কাছে মরে থাকো, এটা হাসি দিও। মা বোনদের বলবো মা
আপনার স্বামী যদি বাসায় যায়, আপনার স্বামী মাঠে গেছে, ফরিদপুর আপনার বাজারে গেছে, আপনার স্বামী ব্যবসা করে আসছে, এরপরে আপনার চাকরি থেকে আসছে, বলে যায় না সাহেবের সাথে তার দ্বন্দ্ব হয়েছে, মনটা বড় খারাপ, আপনি দৌড়া যাইবেন, স্বামী যখন আসবেন আপনি রান্না বাড়া করতেছেন, রান্না বাড়া বন্ধ রাখিয়ে স্বামীর কাছে যাইবেন, এই যুবক কি নো ডিস্টার্ব, আজকে সব আমরা বেহেশতের স্টাফ, যেরকম আমার ভাইরা, আমার মা বোনদের বলবো, মা স্বামী যখন বাজার থেকে আসবে, মাঠের থেকে আসবে, দৌড় আপনি কাজকর্ম করতেছেন, সব কাজকর্ম ফেলে দিয়ে দৌড় আছে স্বামীর পাশে দাঁড়াইয়া আপনি মুখের দিকে তাকাইয়া সালাম দেন আর বলেন আসসালামু আলাইকুম, আমার স্বামী আমার সালাম নেন। আপনি সালাম দিবেন, সালাম দেওয়ার পরে আপনার স্বামীর হাতে যদি বাজার থাকে, বাজারে ব্যাগটা হাতে নিয়ে মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দেন। আপনি মুচকি হাসি দিয়েছেন, আপনার স্বামী আপনার দুইটা দাঁত দেখছে, দুইটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আপনি হাসি দিচ্ছেন, স্বামী আপনার চারটা দাঁত দেখছে, চারটা আপনার নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আপনি হাসি দিচ্ছেন, আপনার 6টা দাঁত আপনার স্বামী দেখছে, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। দেখেন সওয়াব রয়েছে কোথায়, আর আমরা ভেবে করে নাকি সেও পাবে না, তাকেও পাবে দেয় না। আমার ভাইরা, আমার এবারে লোকটা বলে, ইয়ার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ নবী বললেন তুমি যখন জান্নাতি হইবে 70টা করে হুর আসবে, 70টা করে বউ আসবে, আল্লাহ 70টা করে বউ দিবে, যাদের চেহারা আগুনের চাইতে অনেক সুন্দর, আগুনের চাইতে মানুষ বলে না ওই মেয়েটার চেহারা আগুনের মতো, কথা বুঝতেছেন না, আগুনের মতো না, আগুনের চাইতেও চেহারা ভালো। সুবহানাল্লাহ, তো জোরে কোন। আল্লাহ নবী বলে সাহাবী রে, তাহলে আল্লাহ তখন যখন তোমাকে জান্নাতে দিবে, এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে। সাহাবী বললেন নবী গো, আমি বুড়া মানুষ, কি আমাকে কি 70টা বউ দিবে? আল্লাহ নবী বললেন হ্যাঁ, আল্লাহ তোমাকে বউ দিবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে যদি 70টা বউ দেয় গো নবীজি, আমি বউ দিয়ে কি করব? আমি বুড়া মানুষ, বসতে গেলে ইস করে বসি, ওঠার সময় আমি বলি ও মা কয়া উঠি। নবী গো, বসতে গেলে উঠতে পারি না, উঠতে গেলে আমি বসতে পারি না, আমি বউ দিয়ে কি করব? আমি একটা বউ আমি নেব না, কারণ আমার বউর হক আমি আদায় করতে পারবো না। আল্লাহ নবী বললেন তোমার বউ নিতেই হবে। সাহাবী বলে নবী গো, আল্লাহ যদি জোর করে 70টা করে বউ দেয়, আমি একা মানুষ, 70টা বউর হক আমি আদায় করতে পারবো না। আল্লাহ নবী বললেন সাহাবী রে, এই জন্যই তো আল্লাহ বুড়া মানুষ আল্লাহর জান্নাতে দিবে না। আল্লাহ এই বুড়া মানুষকে যখন জান্নাতে দিবে, এই মানুষটাকে আপনার 36 গজ বাদান লম্বা বানাবে, আর এই সিনেটা আপনার 7 হাত বাদান ওসার হবে। এরপরে 25 বছরে যুবক বানাইয়া আপনাকে আল্লাহ জান্নাতে দিবে। নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, এ আলেম ওলামা যেখানে, টিপি সিটি যেখানে, সত্যি কি বললেন? অথচ যেখানে টিভি সিটি আছে, যুবকেরা আমার বসেই, তুমি বুড়ো মানুষ তুমি যা বসো কে? ওই উনি বলতেছে বয়স্ক মানুষও বসে। যুবকেরা তাও 2-1 কাপ চা খায়া একটা সিগারেট নিয়ে আড়ালে যা খায়, আর বুড়ো মানুষ ওই যে বসে কাজে ছবি চলতেছে। কার সাবিব খানের ছবি চলতেছে। সাবিব খানের সাথে যদি স্বপ্নুর হয়, জিনিসটা ভালো হয়, তাহলে বোঝা গেল ওই বুড়ো ছবি এক বসায় আসরের নামাজ পড়ে দাও, ওই যে বসে
2-1 মিনিট 5 মিনিট 6 মিনিট চা খা তুমি চলে আসো, তুমি ওই বসা বসলে সাপনুরা সাবিব খানের ছবি দেখে এরপরে যখন মাগরিবের আজান দেয় আল্লাহু আকবার, তখন বুড়ো আস্তে আস্তে যায় আবার ঘুরে ঘুরে টাকা দেয়, অজু নাই, ওই বুড়ো ওইভাবে নামাজ পড়ে, কথা কয় না। অজু ঠিক আছে, আমরা ওগুলি বুঝি না। আমার এলাকার এক দাদা হয় সম্পর্কে, 90 বছর বয়স, বউ মরে গেছে। আমি বললাম দাদা তোমাকে একখান বিয়ে করা দেই, আমাকে কাছে আয়। যে কাছে গেলাম, হাত দেখা, দাদু আমার কি এই বয়স আছে, কেউ কি আমার সাথে বিয়ে দিবি? তাহলে বোঝা গেল কেউ যদি দিত তাহলে বুড়ো বিয়ে করতো। আমার কথা কি বুঝতেছেন নাকি? সব কথা কি ভাইকে বলা লাগবে নাকি? আর কি নিচে নামবো? আমার ভাইরা আমার, এই যে